2019 সনের ঘটনা। 2019-এর নভেম্বর মাসে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের বগুড়া জেলায়, কিন্তু নসিব আমার মন্দ, আল্লাহ পাক কবুল করে নাই, তাই যাওয়া হয় নাই। কারণ ওই সময় আল্লাহ পাক আমাকে এমন বেমার দিয়ে দিল, দুইখানা চোখ আমার অন্ধ হইয়া যায়। একবার অন্ধ হয়ে গেলাম, তাম পৃথিবীর আলো বাতাস কিচ্ছু দেখতে পাইনি, শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার দেখতাম। একদিন দুই দিন নয়, 14 দিন পর্যন্ত অন্ধ হয়েছিলাম, শুধু অন্ধকার দেখতাম। বন্ধু আমার, 15 নম্বর রাত্র যেটি, সেই রাত্রে আমার বেমারের কিছু আরামের দিকে এসে গেল। বিছনায় শুয়ে গেছি রাত্রিবেলায়, বিবি আমাকে কানে কানে খবর দেয়, স্বামী গো, এই 14টা দিনের ভিতরে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেল। আমি বললাম, কি অভিজ্ঞতা তোমার? বলে, আমার অভিজ্ঞতা হলো বাবা মা আপনাকে এত ভালোবাসে, আগে বুঝতে পারি নাই। স্বামী গো, আগে কোনোদিন আমি বুঝিনি এত ভালোবাসে আপনারে। বলে, কেমনে বুঝলা? বলে, বুঝলাম আপনার যখন বেমার, একবার অন্ধ হয়ে গেলেন, আজকে তো আপনি কিছু ঘোলা গোলা দেখতে পান, মানে বেমার কিছু আরামের দিকে এসে গেছে। কয়েকটি অঞ্চলের অনেক আলিম উলামা আপনাকে দেখতে এসেছে, কিন্তু কারো চোখে পানি দেখি নাই। কিন্তু লক্ষ্য করে দেখেছি, এই 14টা দিনে 2 জন মানুষের চোখের পানি শুকায় নাই, আজও পর্যন্ত শুকায় নাই স্বামী গো। আর এই 2 জন হলো বাবা আর মা। বিবি বলে, প্রাণের স্বামী গো, আমি নিজের চোখে দেখেছি, মা ভাতের থালি সামনে নিয়েছে খানা খাওয়ার জন্য, ভাতের লোকমা মুখের কাছে নিছে, এমন সময় বুঝি আপনার কথা মনে পড়ে গেছে। ওই লোকমাটা মুখে না দিয়া থালির উপর রেখে দাউরি আপনার বিছনার কাছে এসেছে, আপনার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে। প্রাণের স্বামী গো, 14 নম্বর রাত্রে যেই ঘটনাটা দেখলাম, এই ঘটনা বাবার মা ছাড়া পৃথিবীর দ্বিতীয় আর কেউ ঘটাইতে পারে না। আমি বললাম, এই ঘটনাটা আমার শুনিয়ে দাও। বন্ধুগণ আমার, বিবি বলে, প্রাণের স্বামী গো, রাত্র যখন গভীর 12টা পার হয়ে যায়, হাজত পুরা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলাম। মানে হাজত পুরা করার উদ্দেশ্যে আমি ঘর থেকে বাইরে গেলাম। যেই মাত্র ঘর থেকে বাইরে বেরোলাম, আমার কানে আওয়াজ আসলো, বাবা মা আর ঘরে গুনগুন গুনগুন সুরে কান্নার আওয়াজ পাওয়া যায়। বিবি বলে, স্বামী, আমি লাহে লাহে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, দেখতে পাই দরজার সামনে দাঁড়াইয়া বাবা আর মা 2 জনে একই জাইনু মাঝে বসে বসে গভীর রাত্রে আপনার জন্য 2খানা হাত মাবুদের দরবারে বাড়াইয়া কান্দে। বিবি বলে, স্বামী গো, হাজতের কথা ভুলে গেলাম। আমি ওখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। হায় হায়, এত গভীর রাত্রে বাবা মা সন্তানের জন্য কান্দে, যার সাথে আমি সংসার করি, একদিনও যাই নামাজে দাঁড়াই নাই তার জন্য। বন্ধু আমার, বিবি বলেন, স্বামী, খেয়াল করে দেখলাম মা 2খানা হাত মাবুদের দরবারে বাড়াইয়া ডাক দেয়, দয়ার আল্লাহ রে, আমি সন্তানের মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাই, আমার সন্তানের 2খানা চোখ তুমি আল্লাহ ফিরাইয়া দাও। আমার সন্তান অন্ধ হইয়া আমার সামনে হাঁটবে, আর আমি মা অন্ধ সন্তান দেখতে পাবো, কলিজার ছাত্র হয়ে যায়, অন্তরে আমার আর জায়গা থাকবে না আবেগ রাখার জন্য। ও আল্লাহ গো, দয়া করে আমি মা তোমার কাছে ভিক্ষা চাই, আমার সন্তানের 2খানা চোখ তুমি ভালো করে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে স্বামী গো, মা দেখতে পেলাম মাটির উপর পড়ে গেল। বসা মানুষ মাটিতে গড়াগড়ি কান্নাকাটি শুরু করলো। আব্বাও কান্দে, স্বামী গো। কিছুক্ষণ পর দেখতে পেলাম গড়াগড়ি করে আবার যাই নামাজে উঠে বসলো। বসিয়া আল্লাহর কাছে ডাক দেয়, দয়ার আল্লাহ, আমার সন্তানকে যদি তুমি ভালো করে না দাও, তাহলে আমি মা
আমার দুইখানা চোখ তোমারে দান করে দিলাম, আমার এই দুইখানা চোখের বিনিময় আমার সন্তানকে তুমি ভালো করে দাও, দরকার হয় আমি মাকে অন্ধ করে দাও। বন্ধুগণ আমার, বিবি বলে প্রাণের স্বামী গো, মা এই বলে কাঁদতে কাঁদতে হুঁশ হারা। এইবার বাবাও ডাক দেয়, দয়ার আল্লাহ রে, আমার সন্তানের মা যখন সন্তানের জন্য দুইখানা চোখ দান করে দিল, আমি বাবাও আমার সন্তানের জন্য দুইখানা চোখ দিয়ে দিলাম। আল্লাহ রে, মনের আশা আলিম বানিয়েছি মানুষের কাছে কোরআন হাদিসের কথা বলবে। আল্লাহ, আমি বাবার চোখ নিয়ে যাও, তারপরেও আমার সন্তানের চোখ তুমি দান করে দাও, ভালো করে দাও, আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও। এইভাবে গভীর রাত্রে মা বাবা আপনার জন্য কান্দে। সকালবেলায় আপনি উঠলেন, ওঠার পরে আমার কানে খবরও পৌঁছে দিলেন, বেমার কিছু আরামের দিকে এসে গেল, একবারে অন্ধকার ছেড়ে ঘোলা ঘোলা দেখতে পাই। তার মানে বাবা মার দোয়া কবুল হয়ে গেছে। আজও আপনি ভালোভাবে চোখে দেখতে পান না স্বামী গো, আগামীকাল সকালবেলায় যদি আপনি ভালো করে চোখে দেখতে পান, একটা বার মার ঘরে বাবার ঘরে গিয়া দেখেন, বাবা মার মুখের দিকে তাকিয়ে দেখেন, বাবা মার একটা দোয়া আল্লাহ পাক ফেরত দেয় নাই, সব দোয়া কবুল করেছে। আমি বললাম কিভাবে কবুল করলে একটু ভালো করে বুঝিয়ে বলো। বলে স্বামী গো, আপনার চোখ আল্লাহ পাক আরাম করে দিয়েছে, বেমার আপনার আরামের দিকে এসে গেছে, কিন্তু বাবা মার মুখের দিকে তাকিয়ে দেখেন দুইজন অন্ধ হয়ে গেছে, বাবা মা দুইজন অন্ধ হয়ে গেছে। তার মানে এও আল্লাহ কবুল করেছে, আপনার জন্য দুইজনে 4টি চোখ দান করে দিছে আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, বেশি দিন আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেয়নি, মাত্র 2টি মাস। 2 মাসের ভিতরে আল্লাহ পাক আমাদের সবাইকে আবার সুস্থ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সন্তানের জন্য বাবা মা দোয়া করলে কবুল হয়, চাক্ষুষ প্রমাণ আমার জীবনে পেয়েছি। আর একটা প্রমাণ হলো, এই পৃথিবীর জমিনে বাবা মার মতো আপনজন দ্বিতীয় আর কেউ হইতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর সহজ সরল ব্যবহার করো, কঠিন ব্যবহার যেন তোমরা করবে না, ভালো ব্যবহার করো। আমার বন্ধুগণ, বাবা মা এমন একটা জিনিস সন্তানের জন্য নিজের চোখ পর্যন্ত দান করতে পারে।